আসসালামু আলাইকুম। আমি জিহাদ দূর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া। লিটন কুমার দাস, লিটন কুমারের দাসে নিয়ে একটু কথা বলি। আপনি যদি রিসেন্ট ওয়ানডের ম্যাচটা দেখেন, রিসেন্ট ওয়ানডের 5টা ম্যাচ যদি দেখেন 0-0-0-4-2, তার আগের 5টা যদি দেখেন একটানা 3টে 0, একটাতে 15, একটাতে 13। এই যদি হয় লিটন কুমার দাসের পারফরমেন্স, মানে আমরা শুধু বক্তাম হলেন নাজমুল হোসেন শান্তকে, কিন্তু এই সিরিজটাতে কিন্তু শান্ত দাদা নাই। সেদিক থেকে একটা আজাব থেকে কিন্তু দূর হয়েছিলাম, কিন্তু আর একটা আজাবে হাজির। শান্তর তো একটা ক্যারিয়ার আছে, শান্তর একটা যেটাকে কি বলে, যে শান্ত যে পার্টটা নিত যে আপনার হচ্ছে টিমে, সেই পার্টটা সেই চার্জের যে সিচুয়েশনটা, সেটা কিন্তু লিটন কুমার দাসকে মানে ট্রান্সফার করছে যাকে বলে। কারণ না, শান্ত সবসময় লর্ড শান্ত বলে ডাকতে, এবং লর্ডের খাতাত মোটামুটি নাম যাওয়ার পরেও মোটামুটি সভাপতির পোস্টে কিন্তু চলে যাচ্ছে লিটন কুমার দাস। কারণ টানা 8 থেকে 10টা ম্যাচ যে মানুষটা 2 ডিজিট মনে করেন আপনি ছুঁইতে পারে না, আপনি একটা কথা কল্পনা করেন সেই মানুষটা কি করে জাতীয় টিমে ক্যারি করবে। সে আবার টি-20-র ক্যাপ্টেন, লিটন কুমার দাস টি-20-র ক্যাপ্টেন, যদিও টি-20টা তার সাথে যায়, কারণ সেরকম ক্যাটাগরির ব্যাটসম্যান। আমি বুঝি না একটা ব্যাটসম্যান প্রথম অবস্থাতে শিখবে যে কিভাবে প্রথম দিন আমি আউট হলাম। নর্মালি যদি আপনি যে খেজুর বাগানের নিচে পোলাপান যদি খেলে, সেখানকার কিছু পোলাপান আছে, একবার আউট হলে মনে মনে ভাবে শালা আজকে এই শট খেলে আউট হলাম, মানে এটা আর খেলবই না, যা কালকের থেকে আগে ডাউন থেকে আগে যে আর 4 মারবে যাবো না, ওটি থেকে আমি 4 মারবো, যেটা শর্ট পিচ খেলা গ্রাম অঞ্চলের। লিটন দাস একে আউট 4বার হয়েছে। প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ওয়ানডেতে সেম আউট, দ্বিতীয়টাতে সেম ওই একইভাবে পাস করতে যে আউট। মানে তার কাছে মনে হচ্ছে যে বল যেটা আসতেছে এটা হচ্ছে আফগানিস্তানে যে বোমা মারে বোমার মতো কিছুটা, মানে এতটা ভয়ে ব্যাট চালাচ্ছে, যেটা এনামুল হক বিজয় অনেকদিন পরে যখন জাতীয় টিমে ঢোকে সেই সময়টা যখন হাঁটু কামানি শুরু হয়, সেরকম অবস্থা কিন্তু লিটন কুমার কনফিডেন্স লেভেলটা এতটাই লো হয়ে গেছে লিটন কুমার দাসের। তারপরেও বিসিবি কেন যে তাকে ওয়ানডেতে খেলাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, তার 180 রানের 85 রানের একটা ইনিংস আছে জিম্বাবুয়ের সাথে, ঠিক আছে, সেঞ্চুরি আছে, তার কোয়ালিটিফুল প্লেয়ার। বাট আপনি যদি কোয়ালিটিফুল প্লেয়ার থেকে যদি আপনি তার ভিতর থেকে যদি সেরকম কোনো কিছু বেরিয়ে না করতে পারেন, এনসিএলে কত প্লেয়ার এত ভালো করছে। কারণ সিলেটের মাঠে খেলা হচ্ছে, সেখানে ব্যাটিং পিচ যার জন্য। ঘরোয়া লিগে আসলে লিটন দাস 100 বন্যা বয়া দেবে, জাতীয় টিমে গেলে পাচ্ছে না। কারণ ঘরোয়া লিগে ওই কোয়ালিটির বলারও নাই, ওই কোয়ালিটির আপনাদের পিচও নাই, ওই কোয়ালিটির মানে বাউন্সি মানে উইকেটও কিন্তু বাংলাদেশ এরকম দিতে পারে না। ন্যাশনাল ক্রিকেটে গেলে ওরা পরীক্ষিতভাবে 5 রকমের কোয়ালিটিফুল বলারের সামনে কিন্তু বিশ্বমানের বলারের সামনে পড়তে হয়, পরাস্ত হচ্ছে। আফিফ হোসেন এতদিন পর দলে এসে সেম ক্যাটাগরি। তো এইরকম লিটন দাসের যদি এই কন্ডিশন হয়, তাকে এইভাবে যদি ক্যারি করেন, তো অন্য ছেলে পেলে তাহলে কীভাবে সুযোগ পাবে? তো লিটন দাসের আসলে পার্সোনালি তার ব্যক্তিগত দিক থেকেও তার একটা আবার ভাবা উচিত যে আমি বাংলাদেশের জাতীয় টিমকে আমি কী দিচ্ছি। আজ পর্যন্ত ওপেনার ঠিক নাই, বাংলাদেশের ওপেনার 321 রান করেও হেরে যায়। যদি ওখানে লিটন দাসের যে পিস, আপনারা হয়তো বলবেন যে আমি অনেক সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে 321 রান করে বাংলাদেশ হেরে গেল, পাহাড় সমান রান। ভাই এই যুগে 50 ওভারে, এই যুগে 20 ওভারের খেলা 250 রান হয়, 220 রান হয়। নর্মালি 10টা ম্যাচের ভিতর টি-20তে 8টা ম্যাচে 220 রান হয়। সে জায়গায় 50 ওভারে ওই রকম ব্যাটিং পিচে আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের মতো ইন্ডিয়ার মতো যদি ব্যাটিং লাইন দেন, অস্ট্রেলিয়ার মতো ব্যাটিং যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে ওই মাঠে খেলে, রান করবে কমপক্ষে 375-70। একদম নিগেল একটা হিসেব বললাম। আপনি যে পিচে খেলা হয়েছে, যে মাঠে, যে ছোটো মাঠে খেলা হয়েছে, ওই পিচে যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়া যদি ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের সাথে, আগে ব্যাটিং করে, তো মোটামুটি যদি টাচে থাকে, ওপেনটা যদি ভালো হয়, 300, 350, 375 রান অনায়াসে হবে। এই পাহাড় সমান রান বাংলাদেশের কিছু না ভাই, 21 রান কিছু না, তো অনায়াসে। ওখানে বল ওভাবে সুইং করবে না, ব্যাটিং পিচ, সেখানে রান মার্কাটারি। সেখানে যায় যদি ওপেনিংয়ে 10 রানে 2 উইকেট পড়ে, লিটন কুমার দাস যদি শূন্য মারে, ওখানে তানজিম তামিম যদি শূন্য মারে, সে রানটা তো আপনার 321 পর্যন্ত যাওয়ারই কথা না। তো নিজের ব্যক্তিত্ব দিক থেকে একটু কেয়ারি হওয়া উচিত যে বাংলাদেশকে আমি কি দিচ্ছি এতদিন যাবো, তার কতদিন নতুন থাকবে। লিটন কুমার দাস আর কিন্তু নতুন নাই, সে কিন্তু অনেকটা পুরো হয়ে গেছে। বেস্ট অফ লাক, সামনে টি-20 আছে, দেখা যাক তার পারফরমেন্স ফেরে কিনা। ভালো থাকবেন, সালাম আলাইকুম।